নমস্কার বন্ধুরা, বং স্টাইল কিচেনে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজ আমি বানাবো সবারই খুবই পরিচিত এবং খুবই সুস্বাদু একটা রেসিপি, রসবড়া। পিঠে, পুলি, পাটিসাপটা সব কিছুর মতো এই শীতকালে রসবড়াও কিন্তু আমাদের সকলের খুবই প্রিয় একটি খাবার। আর এইভাবে রসবড়া বানালে যেমন টেস্ট হবে তেমনই হবে ভীষণ মজার। তাহলে আসুন এই রসবড়াটা আমি কিভাবে বানালাম সেটাই দেখাই। তো বন্ধুরা, রসবড়া করার জন্য এখানে আমি 150 গ্রাম বিউলির ডালকে আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছি। সারা রাত কিন্তু ডালটা ভিজে গেছে। এবার জলটা ফেলে দিয়ে ডালটাকে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি। এবার ডালটার একটা পেস্ট আমি তৈরি করব। তার জন্য একটা মিক্সির বাটিতে ডালটা নিয়ে নিয়েছি এবং সামান্য একটু জল দিয়ে এখানে একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এবার মিক্সির বাটি থেকে ডালটা আমি অন্য একটা বাটিতে তুলে নিয়েছি। এবার ডালের মধ্যে প্রথমে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী একটু নুন। এখানে চায়ের চামচের হাফ চামচ দিয়ে দেব মৌরি। মৌরিটা কিন্তু অবশ্যই তোমরা দেওয়ার চেষ্টা করবে। এখানে দেখো 6টা এলাচ থেকে আমি দানা বের করে নিয়েছি এবং দানাগুলোকে একটু আমি ভেঙে নিয়েছি, সেই দানাটাকে দিয়ে দেব। এবার বিউলির ডালের সাথে নুন, মৌরি আর এলাচ দানা দিয়ে খুব ভালোভাবে বেশ কিছু সময় নিয়ে কিন্তু খুব সুন্দর করে এটাকে ফেটিয়ে নিতে হবে। কারণ বিউলির ডাল কিন্তু যত ভালো ফেটানো হবে রসবড়াগুলো কিন্তু খেতে তত বেশি ভালো হবে। তবে ফেটানোটা ঠিকঠাক মতো হলো কিনা সেটা একটু চেক করে নেওয়ার জন্য দেখো এখানে একটা বাটিতে আমি বেশ কিছুটা পরিমাণে জল নিয়ে নিয়েছি। এই জলের মধ্যে আমি ডালের থেকে একটু অংশ তুলে নিয়ে জলের মধ্যে দিয়ে দেখব ফেটানোটা ঠিকমতো হলো কিনা। এটা যদি সম্পূর্ণ উপরে ভেসে থাকে তাহলে কিন্তু ফেটানোটা ভালো হয়েছে। তবে আমার মনে হয় আরও একটু ফেটাতে হবে, কারণ ডালের কিছু অংশ জলের মধ্যে ডুবে আছে। ওই জন্য আরও একটু সময় নিয়ে আমি ফেটিয়ে নেব। আরও একটু সময় নিয়ে আমি ফেটিয়ে নিয়েছি। আবারও ডালের কিছুটা অংশ তুলে বাটির মধ্যে দিয়ে দেখব হয়েছে কিনা। দেখো এক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ ডালের অংশটা জলের উপরে ভাসছে, তার মানে ফেটানোটা খুব ভালোভাবে হয়ে গেছে। এবারে বড়াগুলোকে ভাজার পালা। ওই জন্য গ্যাসটা অন করে কড়াইটা চাপিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে আমি রিফাইন তেল দিয়ে দিয়েছি। বড়াগুলো ভাজার জন্য কিন্তু অবশ্যই তোমরা রিফাইন তেল ব্যবহার করবে। সর্ষের তেলে ভাজলে কিন্তু সর্ষের তেলের একটা কাঁচা গন্ধ থেকে যাবে। হাই ফ্লেমে প্রথমে তেলটাকে গরম করে নিয়েছি, তারপর ফ্লেমটাকে লো করে দিয়ে বড়াগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এদিকে বড়াগুলো ভাজা হোক, গ্যাসের অন্য একটা সাইডে আমি একটা বাটি বসিয়ে দিয়েছি এবং বাটির মধ্যে দিয়ে দেব ছোট গ্লাসের 2 গ্লাস জল। আজ আমি খেজুর গুড়ের যে পাটালি হয় সেই পাটালি দিয়ে কিন্তু আজ আমি রসটা তৈরি করব। দেখো এখানে কিন্তু খেজুর গুড়ের পাটালিটা জলের মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে ফ্লেমটা কমিয়ে রাখবো, আস্তে আস্তে রসটা হতে থাকবে। এখানে দিয়ে দেব 2টো মুখ ফাটানো এলাচ। ওদিকে কিন্তু রসটা তৈরি হচ্ছে, এদিকে বড়াগুলোকে আমি লাল লাল করে ভাজা করে নেব। ফ্লেমটা কিন্তু হাই করবে না, তাহলে কিন্তু বড়ার ভিতরটা কাঁচা থাকবে, উপরটা কিন্তু পুড়ে যাবে। অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু বড়াগুলোকে ভাজা করে নিতে হবে। এই রকম লাল লাল হয়ে গেলে কিন্তু তবেই বড়া ভাজাটা খুব ভালো হবে। এবার তেল থেকে আমি উঠিয়ে নেব। বড়াগুলোকে আমি তেল থেকে তুলে নিলাম। তো দ্বিতীয় ব্যাচের বড়াগুলোকে আমি ভাজতে বসিয়ে দিয়েছি। এগুলোকেও আমি আগের মতো করে ভাজা করে নেব। তো প্রথম ব্যাচের বড়াগুলো ভাজা করে তুলে নিয়ে দ্বিতীয় ব্যাচের বড়াগুলোকে আমি ভাজা করে নিচ্ছি। এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে তুলে নেব তেলের থেকে। তুলে নেওয়ার পর এখানে দেখো রসটা কিন্তু তৈরি হয়ে গেছে। খেজুর গুড়ের পাটালি দিয়ে আমি রসটা তৈরি করেছি। তোমরা কিন্তু চাইলে চিনি দিয়েও কিন্তু রসটা তৈরি করে নিতে পারো। এবারে গ্যাসটা অফ করে দিয়েছি এবং গরম বড়াগুলো
এই গরম রসের মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে এইভাবে চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে বড়াগুলোকে খুব সুন্দর করে সেট করে নেব এবং এগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত এইভাবে রেখে দেব। যতক্ষণ না পর্যন্ত এগুলো ঠান্ডা হয়ে যায় ততক্ষণ আমি এইভাবে রসের মধ্যে বড়াগুলোকে রেখে দেব। বড়াগুলো কিন্তু ঘন্টা ২ বাদে আমি খুলে দেখাচ্ছি এবং এগুলো কিন্তু ঠান্ডা হয়ে এসছে, তবে হালকা একটু গরম আছে। দেখো প্রত্যেকটা বড়ার মধ্যে কিন্তু খুব ভালোভাবে রস ঢুকে গেছে এবং এগুলো খেতে কিন্তু প্রচণ্ড সুস্বাদু হয়েছে। এইভাবে তোমরা বাড়িতে বানিও, দেখবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর এই শীতে কিন্তু রসবড়া আমাদের সকলেরই খুবই পছন্দের একটা খাবার। যদি এইভাবে রেসিপিটা তোমাদের পছন্দ হয় তাহলে একটা লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।